তো নমস্কার বন্ধুরা, ফিরে এলাম আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইনফরমেশন সম্পর্কিত ভিডিও। তো চলো ভিডিও শুরু করা যাক। আপনার কি জানা আছে যে গ্রাম পঞ্চায়েতে জেলা ভিত্তিক নতুন কর্মী নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে গেছে? যদি জানা না থাকে তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকো। পশ্চিমবঙ্গের সকল চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ এক খুশির সংবাদ। জেলা পরিষদের পক্ষ থেকে নতুন করে গ্রাম পঞ্চায়েতগুলিতে বিভিন্ন পদে কর্মী নিয়োগের প্রক্রিয়া শুরু হয়ে গেছে এবং একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনার কি জানা আছে যে এখানে ছেলে ও মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবেন? তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। কিভাবে আবেদন করবেন, কোথায় আবেদন করবেন, সমস্ত কিছু বিষয় নিয়ে আমি মিঠুন হাজির হয়েছি আজকের এই ভিডিওয়। তো চলো ভিডিওর শেষ পর্যন্ত দেখতে থাকো। গ্রাম পঞ্চায়েত দপ্তরে চাকরি প্রার্থীরা কিভাবে আবেদন করবেন? আবেদন করার জন্য চাকরি প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা কত লাগবে, বয়স কত প্রয়োজন, আবার বেতন কত হবে, আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সমস্ত কিছু পরবর্তী সময়ে স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু বুঝিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র চাকরি প্রার্থীদের সুবিধার জন্য। তাই বন্ধুরা, এখনও পর্যন্ত চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং একটা লাইক করো, তাতে আমার ভিডিও করার মোটিভেট আবারও বাড়িয়ে দেবে। এখন আমি বলবো যে গ্রাম পঞ্চায়েতের অধীনে যে পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সে পদের নাম কি? আপনার কি জানা আছে? যদি জানা না থাকে তাহলে একবার জেনে নিন যে গ্রাম পঞ্চায়েতের অধীনে যে পদের জন্য নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে সে পদের নাম হলো HMO এবং AMO। এই দুটি পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে। তবে হ্যাঁ বন্ধুরা, আবেদন করার পূর্বে প্রতিবেদনটি অবশ্যই মনোযোগ সহকারে পড়ে নেবেন, তারপরেই কিন্তু আবেদন করবেন। এখন বলবো যে চাকরি প্রার্থীরা কত বছর বয়স পর্যন্ত এই পদে আবেদন করতে পারবেন। এখানে বলা হয়েছে যে চাকরি প্রার্থীদের বয়স 1 জানুয়ারি 2024 তারিখ অনুযায়ী সর্বোচ্চ 50 বছরের মধ্যে হতে হবে, তাহলে এখানে আবেদনযোগ্য বলে মনে করা হবে। এবং এর পাশাপাশি জানা যায় যে সরকারি নিয়ম অনুযায়ী ST SC কিংবা OBC চাকরি প্রার্থীদের বয়সের ছাড় অবশ্যই থাকবে। তো বন্ধুরা, এখন আমরা জানবো যে গ্রাম পঞ্চায়েতের অধীনে চাকরি হলে মাসিক বেতন কত হবে। তো এখানে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে যে গ্রাম পঞ্চায়েতের অধীনে চাকরি হলে মাসিক বেতন শুরুতেই হবে 16,000 টাকা। এছাড়াও বিভিন্ন সুযোগ সুবিধা রয়েছে গ্রাম পঞ্চায়েতের দপ্তরের চাকরিতে। গ্রাম পঞ্চায়েতের অধীনে চাকরি করতে গেলে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে, আর এই পদে আবেদন করার জন্য আপনার কতটা শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন, যেটা এখানে বলা হয়েছে সেটা হলো যে কোনো স্বীকৃতি স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাস অর্জন করে থাকতে হবে। এছাড়াও কিছু কিছু শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞপ্তিতে বিস্তারিতভাবে উল্লেখ করা হয়েছে। চাকরি প্রার্থীদের কাছে বিশেষ আবেদন যে আপনারা বাকি যোগ্যতাগুলি অবশ্যই দেখে নেবেন, তারপরই কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। আবেদন পদ্ধতি, কিভাবে আপনি আবেদন করবেন, তাই তো? সকল চাকরি প্রার্থীদের এখানে আগে থেকে কোনো রকমের আবেদনের নথিভুক্ত জানানো হবে না। ইন্টারভিউয়ের দিন আবেদনপত্রটি সঠিকভাবে ফিল আপ করে নিতে হবে এবং তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্ট যুক্ত করে নির্দিষ্ট স্থানে এবং নির্দিষ্ট দিনে সময়ের আগে ইন্টারভিউ স্থানে উপস্থিত থাকতে হবে। এবং ইন্টারভিউ কবে এবং কোথায় হবে বিস্তারিত বিজ্ঞপ্তিতে অবশ্যই উল্লেখ করা আছে, একবার ভালো করে চোখ বুলিয়ে দেখে নেবেন। নিয়োগ প্রক্রিয়া, কিভাবে নিয়োগ করা হবে? এখানে যেটা বলা হয়েছে যে সকল চাকরি প্রার্থীদের নিয়োগ করা হবে শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে। ইন্টারভিউতে যে সমস্ত চাকরি প্রার্থী সিলেক্ট হয়ে যাবে তাদের সরাসরি পঞ্চায়েত দপ্তরে নিয়োগ করা হবে বলে জানা যায়। আবেদন করার শেষ তারিখ কবে? এখানে যেটা বলা হয়েছে যে 27/8/2024 অর্থাৎ 27শে আগস্ট 2024 ওই দিন কিন্তু আবেদন প্রক্রিয়া শেষ হয়ে যাবে। আবেদন করার আগে প্রতিটি যোগ্য চাকরি প্রার্থীদের কাছে বিশেষ অনুরোধ যে প্রতিবেদনটি ভালো করে পড়ে অথবা বিজ্ঞপ্তিটি সঠিকভাবে দেখে বুঝে তারপরই কিন্তু আবেদন করবেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর পারলে একটা লাইক করে দেবেন। ধন্যবাদ।